বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ আমরা আলোচনা করবো তোমরা যারা 2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থী তাদের জন্য বাংলার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হচ্ছে বাংলা রচনা। তো স্বাভাবিকভাবে বাংলা রচনায় 10 মার্ক থাকে এবং আমাদের এই 10 মার্ক কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং যারা দুর্বল ছাত্রছাত্রী তাদের জন্য তো আরো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো স্বাভাবিকভাবে এই 10 মার্ক কিন্তু আমাদের কমন পেতেই হবে এবং আমাদের পরীক্ষাতে ভালোভাবে লিখে আসতে হবে। তাহলেই কিন্তু আমরা এই 10-এর মধ্যে 10, 9 এর নিচে কিন্তু নম্বর হয় না। মোটামুটি একটু ঠিকঠাক ভাবে লিখলেই কিন্তু তোমরা এই 10-এর মধ্যে 8-9 মার্কস ইজিলি পেতে পারো। এমনকি 10-এর মধ্যে 10 পাওয়া সম্ভব, একটু স্ট্যান্ডার্ড নোটস তোমাদের লিখতে হয়। তো তোমাদের বলে রাখি, আজ আমি যেমন ভাবে তোমাদের সামনে সাজেশনগুলো রেডি করে দিয়েছি, কোন কোন রচনাগুলো পরীক্ষাতে আসবে সেটা যেমন একদিক দিয়ে তোমাদের সামনে আলোচনা করব, কিভাবে তোমরা লিখলে তোমরা এই রচনায় ফুল মার্কস পাবে সেটাও তোমাদের সামনে আলোচনা করব। এবং তার সঙ্গে একটা কথা বলে রাখি যে এই রচনা যেগুলো আমাদের সাজেশনে এই মুহূর্তে রয়েছে, যেগুলো পরীক্ষাতে আসবে, আমি অনেকগুলোই বলবো, কিন্তু এট লাস্ট আমি তোমাদের সামনে 2 বা 3টে রচনা বলে দেবো, যে 2-3টে রচনা ভালো করে পড়লে সেখান থেকে তোমরা কমন পাবেই পাবে, সেটাও তোমাদের বলবো। অর্থাৎ বেশি পড়ার দরকার নেই, কিন্তু যে 3-4টে বলবো সেই 3-4টে ভালো করে পড়ো, কারণ সেটার মধ্যে দিয়ে পরীক্ষায় তোমরা কমন পাবেই পাবে, এটুকু কিন্তু বলে রাখলাম। আগের বার একটা বলেছিলাম, একটাতেই কমন এসছে। তো যাই হোক, আমাদের পরীক্ষাতে 4টে প্রশ্ন আসে বা 4টে রচনা আসে, আমাদের একটা রচনা লিখতে হয়। তো আজ আমি তোমাদের সামনে সেই স্পেশাল রচনাগুলো কিন্তু শেয়ার করতে চলেছি। এবার কথাটা হচ্ছে যে স্যার আমরা রচনা কিভাবে লিখলে ভালো মার্কস পাবো সেটা একটু আগে বলে নিই, তারপর আমরা আলোচনাতে যাচ্ছি। দেখো, রচনা এমন একটা জিনিস আমাদের প্রশ্নের শেষে থাকে, আমরা সবার শেষে সেই রচনাটাকে শুরু করি এবং এমন সময় শুরু করি যখন আমাদের হাতের ঘড়িতে আর মাত্র সময় বাকি 15 মিনিট কি 10 মিনিট, তখন আমরা রচনাটা শুরু করি। একদম অবহেলার দৃষ্টিতে আমরা রচনাটা দেখি। হাতের লেখার যা শ্রী আমাদের, সে হাতের লেখার একটা অক্ষর এখানে আর একটা অক্ষর ওই দেশে। তো এই যে বিষয়, এই বিষয়ের জন্য আমাদের মার্কসটা কিন্তু কমে যায়। যেখানে আমার 10-10টি মার্কস রয়েছে, তার জন্য ন্যূনতম 20 মিনিট সময় তো তাকে দিতে হবে, ভালোভাবে তো তাকে লিখতে হবে। নাহলে টিচার তো আন্দাজে একটা গড় নম্বর 4.5-5 মার্কস দিয়েই তোমাকে বেরিয়ে যাবে, কিন্তু সেখানে যদি তোমাকে 10-এর মধ্যে 8-9 পেতে হয়, তাহলে কিন্তু বাংলা পরীক্ষায় টাইম ম্যানেজমেন্ট একটা ভাইটাল ফ্যাক্টর রচনার জন্য স্পেশালি, বা ন্যূনতম 20টি টাইম বা 20টা মিনিট কিন্তু তোমাকে রাখতে হবে। এটুকু সবার আগে বলে রাখা। কি বললাম বোঝা গেল? টাইম ম্যানেজমেন্ট করে লিখবে, ন্যূনতম 20 মিনিট লেখার জন্য সময় থাকে এবং ন্যূনতম 10 মার্কের জন্য 10টি থেকে 12টি পয়েন্টের জন্য উত্তর লেখা হয়। কোটেশন বাধ্যতামূলক, কোটেশন বাধ্যতামূলক। কি বললাম? একটা বা দুটো নয়, অন্তত 4 থেকে 5টা কোটেশন বাধ্যতামূলক। অনেকে বলবে স্যার কোটেশন গুলো কোথায় পাবো, বুঝতে পারছি না। আমি বলছি, আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা প্রত্যেকটা রচনার একদম আমার হাতে লেখা নিজস্ব নোটস কিন্তু তোমরা পেয়ে যাবে। একবার দুবার পড়ো, একটু ছোট করার দরকার হলে করো, কিন্তু পয়েন্ট কমিও না। বা আমার চ্যানেল প্লেলিস্টে গিয়ে বাংলা রচনা বলে একটা ফোল্ডার আছে, সেখানে ক্লিক করলেও তোমরা কিন্তু প্রত্যেকটা রচনার পূর্ণাঙ্গ নোটস কিন্তু তোমরা পেয়ে যেতে পারো। তো এবার আমরা আসি যে আমরা কিভাবে লিখবো। পয়েন্টগুলো অন্য কালিতে লিখবে, মূল উত্তরটা ঠিকঠাক ভাবে লিখবে, আর বেশি লেখার দরকার নেই, অল্প লেখো, কিন্তু পয়েন্ট কমিও না। বারবার বলছি, অল্প লেখো, পয়েন্ট কমাবে না। কোটেশন অবশ্যই অবশ্যই দেবে। ফার্স্ট পেজে মানে একটা পেজে শুরু করবে আর শেষের দিকে তো শেষ করবে। আর একটা কথা, রচনা নিয়ে যে ছেলেমেয়েরা ভুল করে, অনেকে বলে স্যার রচনা কি প্রথমে লিখবো? একদম ভুল করেও না, রচনা প্রথমে লেখার দরকার নেই। প্রশ্ন ক্রমানুযায়ী যেমন পরপর রয়েছে তেমন ভাবেই লেখো, কিন্তু তার জন্য অন্তত 20টা মিনিট সময় দিও, তাহলেই ভালোটা হবে। কি বললাম বোঝা গেল? কোটেশন গুলো অন্য কালিতে দেবে, পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে লিখবে, বা একদম শেষ কালে একদম কোনো মতে একটু শেষ করে দিলাম সেরকম ভাবে কিন্তু লিখবে না। এটাই হলো রচনাতে ভালো মার্কস পাওয়ার টিপস। আর নোটস তো অবশ্যই একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যার লিংক তোমরা আমার চ্যানেল প্লেলিস্টে গিয়ে বাংলা রচনা বলে একটা ফোল্ডার পাবে, সেখানেই কিন্তু তোমরা দেখতে পাবে। বোঝা গেল? এবার আমরা আসি রচনায়। 2025 সালে যারা পরীক্ষা দিয়েছিল, চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা, সময়ের মূল্য, বন সংরক্ষণ, দৈনন্দিন জীবনে বিজ্ঞান, একদম এই 4টে রচনা এসেছিল। এবার কথা হচ্ছে তোমাদের কি আসতে পারে। দেখো, তোমাদের বিজ্ঞান থেকে স্বাভাবিকভাবে প্রতি বছর একটা না একটা রচনা কিন্তু আসে, বিজ্ঞান বা পরিবেশ, দুটোকে মিলিয়ে আমি যদি বলি। তো স্বাভাবিকভাবে এবছর বিজ্ঞান থেকে বিজ্ঞান কুসংস্কার হচ্ছে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট রচনা, সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট, পরিবেশ থেকে দেখো পরিবেশ বনাম উন্নয়ন, পরিবেশ দূষণ ও তার প্রতিকার, পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীদের ভূমিকা, মোস্ট ইম্পর্টেন্ট। আর যেগুলো নরমালি আমাদের পরীক্ষাতে আসে, তার মধ্যে বাংলার উৎসব, বাংলা ঋতু বৈচিত্র্য। এই যে রচনা কটা আমি বললাম, এই রচনা কটা হলো মানে একদম মুখ্য রচনা, যাকে বলা হয় প্রধান রচনা। যারা মনে করবে যে আমার 100-এ 500% কমন লাগবে, তারা এই কটা রচনা যদি পড়ে গ্যারান্টি সহকারে কমন। এর সঙ্গে আরো পড়তে পারো তোমার প্রিয় কবি, সাহিত্য পাঠের প্রয়োজনীয়তা, তোমার জীবনের লক্ষ্য, এসব জিনিসগুলো পড়তে পারো, তোমার দেখা একটি মেলা, এগুলো পড়তে পারো। এবার কথা হচ্ছে, আমি বলেছি যে তোমাদের জন্য আমি স্পেশাল কয়েকটা বিষয় বলবো।
কি বিষয়? যে 3-4টে রচনা বলবো। 1 নম্বর রচনা দেখো, বিজ্ঞান ও কুসংস্কার, সবার আগে আমি এই রচনাটাকে রাখবো। 2 নম্বর হচ্ছে পরিবেশ দূষণ ও তার প্রতিকার, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 3 নম্বর বাংলার উৎসব এবং বাংলার ঋতু বৈচিত্র্য। এই দুটো রচনার মধ্যে যে কোনটা আসবে, বাংলা উৎসবটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটাও বলে রাখি। বিশেষ করে এই 3টে রচনার কথা আমি তোমাদের সামনে বলে দিচ্ছি। কি কি? বিজ্ঞান কুসংস্কার, পরিবেশ দূষণ ও তার প্রতিকার এবং বাংলার উৎসব। এই পরিবেশ বনাম উন্নয়ন আর পরিবেশ দূষণ ও তার প্রতিকার প্রায় একই রকম, কিন্তু একটু ভাষাগত কাঠামোর একটু পার্থক্য রয়েছে, কিন্তু লিখতে যে খুব বেশি কষ্ট হবে সেটা কিন্তু নয়। মোটামুটি এই বিজ্ঞান কুসংস্কার, বাংলার উৎসব, বাংলার ঋতু বৈচিত্র্য, পরিবেশ বনাম উন্নয়ন, পরিবেশ দূষণ ও তার প্রতিকার, এই কটা রচনা কেউ মিস করবে না। এই কটা রচনা কেউ মিস করবে না, কারণ পরীক্ষাতে এর মধ্যে থেকে আসছে, এর মধ্যে থেকে আসবে, না আসার উপায় নেই। এটুকু কথা বলে রাখি তোমাদের। আগের বার এসেছিল, এই যে আমি নোটস করে দিয়েছি, পরিবেশ, চরিত্র গঠনে, খেলাধুলা, সময়ের মূল্য, বন সংরক্ষণ, দৈনন্দিন জীবন বিজ্ঞান। আর এবার এর মধ্যে থেকে আসছে, তোমরা স্ক্রিনশট করে রাখতে পারো, ফটো তুলে রাখতে পারো, পরে পরীক্ষা করে মিলিয়ে দেবে। কিন্তু এই রচনাগুলো ভালো করে পড়তে হবে। অনেকে বলে স্যার কোন রচনা পড়বো, কি করব কি না করব, আমি কিভাবে নম্বরটা পেতে হবে, কোন কোন ভাবে পেতে হবে, কি কি পয়েন্ট লিখতে হবে, কি কি পয়েন্টে লিখতে হবে, সেগুলোও কিন্তু আমি এর আগে আলোচনা করেছি। আবারও বলছি, আমার চ্যানেলের প্লেলিস্টে চলে যাও, সেখানে বাংলা রচনার ফোল্ডার করা আছে, সেখান থেকে রচনাগুলো দেখে নাও, নোটসগুলো অন্তত একবার একটু শুনে নাও, তাহলেও দেখবে যে তোমরা সুন্দরভাবে লিখতে পারছো। এবং ওইভাবে লিখতে পারলে গ্যারান্টি সহকারে 10-এ 10 পাবে। সম্পূর্ণ নোটস লেখার দরকার নেই, যেটুকু মনে থাকে, পয়েন্ট কমাবে না, আমি বলে দিয়েছি, কারণ ওখানে 15টা 16টা করে পয়েন্ট দেওয়া রয়েছে, 12টা 13টা করে পয়েন্ট দেওয়া রয়েছে, পয়েন্টস তো কমাবে না, তথ্য একটু কমিয়ে দাও, ঠিক আছে, কোনো ব্যাপার নেই, কারণ সময়ের সঙ্গে সঙ্গতি রেখে সবকিছু লিখতে হয়, কারণ ওখানে যে নোটসটা করা রয়েছে খুবই হাই স্ট্যান্ডার্ড নোটস, কিন্তু সকলের জন্য উপযোগী। এটুকু বললাম, রচনার সাজেশন বললাম, কিভাবে রচনা লিখলে ভালো মার্কস পাওয়া যায় সেটাও আলোচনা করলাম। এই হলো আমাদের আজকের আলোচনা। ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, তার থেকে বড় কথা রচনাগুলো ভালো করে পড়ো, তোমার জন্য, তোমার নম্বরের জন্য, তোমার ভালোর জন্য। ধন্যবাদ।